সেই দিন যদি আওলাদের রাসূল ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত নিতেন তাহলে মুসলমান সারা জীবন মিথ্যার কাছে মাথা নত করত। আজকে ইসরায়েলের ছেলেদের দিকে, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকান। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করা হলো, কেমন আছো? ওরা বলে আলহামদুলিল্লাহ। খাও কি, বাসস্থান কি? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাক্ষীর আবাসিক আমাদের দেশের ছেলেদেরকে আপনি 10 জন নবীর নাম জিজ্ঞেস করেন, অনেক বাচ্চারা বলতে পারবে না। কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা, সন্তান বাবা শহীদ হয়েছে, মা শহীদ হয়েছে, তারপরেও বাক্য বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। ফিলিস্তিনের বাচ্চারা এখনো মাথা নত করে নাই, কারণ আওলাদের রাসূল ইমাম হুসাইনের শিক্ষা আমার নানার উম্মত জীবন দিবা, জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, রাষ্ট্র চলে যাবে, পরিবার চলে যাবে, সমাজ চলে যাবে, সব ব্যক্তি হয়ে যাবে আলাদা, আত্মীয় স্বজন পার হয়ে যাবে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আজকে দেখাই দিল ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যায়, বোরকা ছাড়ে না, স্বামী শহীদ হয়, তারা হেজাব ছাড়ে না। আর আমার দেশের নারীরা বোরকাই পড়তেই চায় না, হেজাব তাদের মাথায় থাকে না। তার মানে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজকে সুদের কারবারি করি পয়সার জন্য, ঘুষের কারবারি করি পয়সার জন্য। আপনাদেরকে বলি, আজকে বলে দিয়ে যাই, একজন ব্যক্তি যদি সুদের কারবারি করিয়া 100 কোটি টাকার মালিক হয়, 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সুন্দর মনোরম একটা প্রাসাদ স্ত্রীকে বানাই দিল, সন্তানদেরকে সুন্দর বিল্ডিং বানাই দিল, দামি দামি গাড়ি দিল। এখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে দেয়, বলে বিবি রে, আমার তো অনেক সম্পদ আছে, তো তোমার একটা বাড়ি বানাই দিলাম, আমি আরেকটা বিয়ে করতে চাই, ওই স্ত্রীকে মানবে? কথা বল না কেন? মানবে? তাহলে ওই স্ত্রীর জন্য সুখ খেয়ে ও বেটার জিন্দেগি শেষ। দুনিয়াতে যদি অন্য স্ত্রী না মানে, তো আখিরাতের হালত কি? 0 0 0। ও আসলেই বোকা। আর আপনাদেরকে বলে দিয়ে যাই, যেই সন্তানের জন্য সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া 100 কোটি টাকার মালিক হইল, ওই লোকটা ধরেন তার আর একটা স্ত্রীর প্রয়োজন, তার এই স্ত্রী মারা গেছে, ধরেন আর একটা স্ত্রীর প্রয়োজন, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ওই ছেলেদেরকে ডাক দিয়ে যদি বলে, বাবারা আমার আর একজন স্ত্রীর দরকার, আমি বিয়ে করতে চাই, রাত্রিবেলা গোপনে ছেলে যায় গলার মধ্যে ছুরি ধরে বলবে, বুড়া কালে যদি অকাম করবার চাও, বুড়া তোর জিন্দেগি শেষ করে ফেলবো। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। খোঁজ নিয়ে যায় দেখেন, ওর জিন্দেগির 16 আনার 16 আনাই শেষ। দুনিয়াতে যদি না পান, তাহলে হাসরের মাঠ কত কঠিন। এই জন্য কোরআন কতই চমৎকার আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদার, অ্যাটেনশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার, সম্পদের মোহে সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। নামাজ ছেড়ে দিও না, হালাল ছেড়ে দিও না, আখিরাত বরবাদ করিও না। স্ত্রীর প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়ে যাইও না। যদি জুদা হও তাহলে কি হবে? ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে হবে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। সেই দিন এই ঠান্ডা সময় আল্লাহু আকবার। দোস্ত 1000 টাকা দিছি, আমি দোস্তের হাদিয়া না, আমি খুশি হয়ে দিছি, শান শুনলাম একটা জিন্দেগি। বন্ধু 1000 টাকা বকশিশ মেরে দিছি, মাশাআল্লাহ। আপনারা খুশি? কারবালার ওয়াজ কি চলবে? তো সাহাবায়ে কেরাম এরকম মজলিস কায়েম করছে। তো মজলিস কায়েম করার সময় আল্লাহর রাসূল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, মা জালাসনা, ও সাহাবীরা, তোমরা এই বাগানে কেন বসছো? এই জলসা কি জন্য কায়েম করছো? এই বৈঠক, এই প্রোগ্রাম কেন তোমরা সাজিয়েছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আলা মা হাদানা বিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছে, ঈমান দিয়েছে, কোরআন দিয়েছে, সেই জন্যে আমরা বেহেশতের বাগান সাজাই দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা বলতেছে, আমরা আগে হেদায়েত শূন্য ছিলাম, ডাকাতি করতাম, দিনে দুপুরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতাম, অন্যের মালগুলি জোরপূর্বক হরণ করে ছিনিয়ে নিয়ে এসে লুণ্ঠন করতাম, প্রকাশ্যে নারীদেরকে ধর্ষণ করতাম, কাবার চত্বরে নারীদেরকে উলঙ্গ তাওয়াফ করে, জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে পুঁতে ফেলে দিতাম। আমাদের কোনো নীতি ছিল না, ন্যায় ছিল না, অন্যায়ের মধ্যে ডুবেছিল। পাথর, পাহাড়, মূর্তি, সূর্য, আগুনের সামনে মাথা নত করতাম। আমাদের জীবনের কোনো জীবন ব্যবস্থা ছিল না, ছিল হেদায়েত, গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সেজন্য আমরা মাহফিল কায়েম করছি। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে মাহফিল কি চলবে না বন্ধ হবে? না না, হাত উঁচু করে বলেন, চলবে না বন্ধ হবে? চলবে। যদি যায়, অনেক সময় আমাদের দেশের অনেক ভাইরা
কি মনে কি বুঝে কোরআন খতমের বিরুদ্ধে ফতোয়া দেয়, মিলাদ দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি ডোন্ট মাইন্ড ছাড়া আপনাদেরকে বুঝাইতেছি, অ্যাটেনশন, সবাই মনোযোগ দিবে। আমি কারো পক্ষে বিপক্ষে না, বোঝার জন্য বলতেছি কথাটা। যদি বাংলাদেশে মাহফিল বন্ধ করে দেয়, দোয়া বন্ধ করে দেয়, কোরআন খতম বন্ধ করে দেয়, এই নসিহত বন্ধ করে দেয়, ধর্মীয় অনুষ্ঠান আচার ব্যবস্থা বন্ধ করে দেয়, 5 বছর সময় দিলাম, আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। এখনই হাঁটে, কথা কর না কেন? এই জন্য এই সময়ে যখন অপসংস্কৃতি, আপনি এই সাতক্ষীরার স্টেডিয়াম মাঠে যদি কনসার্টের আয়োজন করেন, এই সাতক্ষীরা জেলার লক্ষ লক্ষ যুবক ওই কনসার্টে ওই নর্তকী নারীর নাচ দেখার জন্য, আমার দেশের লক্ষ লক্ষ যুবক আর যুবতী কনসার্ট দেখার জন্য চলে যাবে। না থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, না থাকবে তাদের ঈমানের চিন্তা, না হবে আখিরাতের চিন্তা, না হবে কবরের চিন্তা। বিনিময়ে মাহফিলগুলি যারা সাজা, যেই যুবকগুলি মাহফিলের জন্য পরিশ্রম করে, যেই মানুষগুলি মাহফিলের জন্য পরিশ্রম করে, আমি মনে করি তারা এক ধরনের এই জমিনে জিহাদ করতেছে। কথা বলে ঠিক না? মাহফিল কি চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলুন, চলবে না বন্ধ হবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার। কোরআনে ভুল টুল আছে, সন্দেহ টন্দেহ আছে, কিচ্ছু না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহর কিছু বান্দা থাকবে যারা মানুষদেরকে ওয়াদউনা ডাকতে থাকবে ইলাল খায়রি, ভালোর দিকে, ঈমানের দিকে, আমলের দিকে, জান্নাতের দিকে, ভালো কাজের দিকে, ইনসাফের কাজে, ন্যায়ের কাজে, হকের কাজে, আত্মমানবতার কাজে, রাসূলের ইশকের কাজে, আল্লাহর গোলামির দিকে, কোরআনের দিকে, সুন্নতের দিকে। ওয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে তারা ভালো উপদেশ দিবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিয়ামত পর্যন্ত এই দল জমিনে জিন্দা থাকবে, থাকবে, থাকবে। কথা বলেন ঠিক না বেটা? হাজিরিন, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন পরিবর্তন হবে না। প্রিয় নলতাবাদ, প্রিয় কালীগঞ্জবাসী, সাতক্ষীরাবাসী, আপনাদের ওয়াজ শোনার এক ধরনের স্পিড খুব ভালো। আমাকে মাওলানা আশরাফুল ইসলাম আজিজি, আমার বন্ধু মানুষ, তিনি এক মাদ্রাসার প্রভাষক হুজুর, এখানে বসে আছেন। আমাকে আজকেও ফোন দিয়েছেন, মাঝে মধ্যে কথা হয়, ওলামা ইকরাম আছেন, খুবই মনোযোগ দিবেন। বন্ধু বলেছিলেন অনেক মানুষ আপনি পাবেন, সাতক্ষীরার মানুষ বসে বসে ওয়াজ শোনে, তারা ওয়াজের প্রতি ভালো এক ধরনের পজিটিভ তাদের চিন্তা চেতনা। আমি ঠিক এসে দেখলাম, বাড়িতে বসে না থেকে এই মাঠের মধ্যে এসে আপনার ওয়াজ শোনার জন্য চলে আসছেন। এটা কোনো ব্যক্তির মহব্বতে না,
এটা আল্লাহ তার রাসূলের প্রেমে পড়ে আপনারা উপস্থিত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি কেন কথাগুলি সাজিয়ে বলতেছি? আলামা হাদানা লিদীনিহি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ঈমান পেয়েছি, সেই জন্য আমরা মাহফিল সাজাই দিলাম। আল্লাহর নবী বললেন তোমরা কি করো ওই মাহফিলে? বলেন নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। মনে রাখবেন বাড়িতে কোরআন খতম আপনি দেন, এই যে তলবে আলেমদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন শরীফ খতম আপনারা দেওয়াবেন। আগে আমাদের দেশে চমৎকার একটা রেওয়াজ ছিল, যদি অনেক ভাইরা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। না না না, একটা কথা মনে রাখবেন, কোরআনের আওয়াজের চাইতে সুন্দর আওয়াজ পৃথিবীতে কোনো কিতাবের আওয়াজ হতে পারে না। কথা বলেন, এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের চাইতে শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ বাক্য, সুন্দর কথা কিছু হতে পারে না। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার দরকার। কোরআন খতম দিবেন, তালবে ইলমদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিবেন। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জাওজি কিতাবুর রূহের মধ্যে লিখেছেন, আজকে জুমার রজনী ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি শারহুস সুদূরের মধ্যে লিখেছেন, আজকে জুমার রজনীতে প্রত্যেক রূহগুলি, মা বাবার রূহগুলি, দাদা দাদি রূহগুলি ঘরের আঙ্গিনে এসে কাঁপতে থাকে, কবরের উপরে বসে থাকে, একটু দুয়ার আশা, একটু নেকের আশা। সন্তান কোরআন পড়ে, দুরুদ পড়ে, যখন নফল নামাজ পড়ে, কিছু সাদকা দিয়ে মুরব্বিদের জন্য দোয়া করে, ওই দোয়া পাওয়ার পরে পৃথিবীর সমস্ত সম্পদের থেকে তারা বেশি খুশি হয়ে যায়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? দোয়ার দরকার আছে কিনা? নাই। কোরআন খতম কি চলবে? না না, আওয়াজ তুলে বলেন চলবে। দোয়া দুরুদ বাড়িতে চলবে। সালাবেন। আমার দেশের মেয়েরা, আপনি নিজেও জানেন না, সেদিন আমাকে এক ছেলে বোন দিছে বাড়ি টাঙ্গাইল, বলতেছে হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আমার শরীরের পছন্দ দাঁড়াই গেছে। ট্রান্সজেন্ডার বুঝছেন? সমকামী। সমকামী বুঝেন? পুরুষে পুরুষে অকাম করে, নারী নারী অকাম করে, এটাকে বলা হয় ইংরেজিতে ট্রান্সজেন্ডার, বাংলায় বলে সমকামী, লেওয়াতাত বা বলৎকার আঞ্চলিক ভাষা। এই কাজের জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা জাতিকে ধ্বংস করেছিলেন, সে জাতির নাম কওমে লূত। জর্দানের সেই বাহরে মায়েত এখনো আছে, মনোযোগের সাথে শুনে যাবেন আপনি। প্রিয় উপস্থিতি, এই ট্রান্সজেন্ডার সমকামী গ্রুপ আমাকে ছেলেটা ফোন দিয়ে বলল, হুজুর এই সমকামী সদস্য ছিলাম আমি, প্রতিদিন আপনার ওয়াজ আমি শুনে 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 আল্লাহ আমাকে এমন হেদায়েত দিয়েছে যে আমি বিয়ে করেছি, ট্রান্সজেন্ডার থেকে ফিরে এসেছি। একসাথে জোরে বলবেন কি মারহাবা? এই তোমার মাইক ঠিক আছে, ইকোটা একটু কমাই দাও, এটা বেশি বাইরে বেরি করলে বোঝা যায় না। ঠিক আছে, একটু কমাই দাও। ইকোটা একটু কমাই দিও, সামান্য ইকো দিও। আমি আসছি মানুষের শুনাইতে, কিছু কথা বুঝার দরকার আছে। কথা ঠিক কিনা? এই যে উলামায়ে কেরাম আপনাদেরকে বুঝায়, কত সুর ভালো হয়ে গেছে, কত ডাকাত সন্ত্রাস ভালো হয়ে গেছে, ওয়াজ শুনে 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 ভালো হয়ে গেছে। কত ছেলে মাকে মারত, ওয়াজ শুনে এমন পরিবর্তন হয়েছে, মা ছাড়া কিছু বুঝে না। কি কথা কর না কে? হেদায়েত কি আমরা দেই? হেদায়েত দেয় কে? আল্লাহ। তাহলে ওয়াজ শুনতে হবে। দ্বীনুন নসিহা, দ্বীনের নসিহত জিন্দা না থাকলে দ্বীন ধ্বংস হয়ে যাবে, এটা চালু রাখতে হবে। প্রিয় উপস্থিতি, সাতক্ষীরা বাসিক খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার দেশে
ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করার জন্যে, সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্যে পশ্চিমা বিশ্ব থেকে কোটি কোটি ডলার এদেশে আসে। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে অপারেশন করতে পারে না, কত মা টাকার অভাবে সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না। তাদের ফ্রি চিকিৎসার জন্য, জীবন বাঁচানোর জন্য পশ্চিমা থেকে হাজার কোটি ডলার দেশে আসে না, কিন্তু ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা কোটি কোটি ডলার আমার দেশে খরচা করতেছে। এসব ইহুদি নাসারাদের কঠিন চক্রান্ত। আমাদের সচেতন না হলে এদেশের মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ভালো করে শুনে যাবেন আমার মা বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে হকের পথে চালানোর জন্য, সঠিক রাস্তায় চালানোর জন্য আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। শুধু গোল্ডেন প্লাস পাইলে ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয় না। যে ছেলেটা গোল্ডেন পাওয়ার পরও বাবা মাকে শ্রদ্ধা করে না, তার মানে বোঝা গেল এই গোল্ডেনের 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম। শুধু গোল্ডেন প্লাস পাইলেই ছাত্র হয় না, মেধাবী হয় না। মেধাবী হয় সেই সন্তান যেই সন্তান সমাজের কাজে লাগে। মেধাবী তাকেই বলে সেই সন্তান যেই সন্তান বাবা মার কাজে লাগে। মেধাবী সেই সন্তান যেই সন্তান বাবা মার কথা মেনে চলে। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে অন্যের নারী, অন্যের মেয়ে ইফটিজিংয়ের শিকার হয় না। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে আমার দেশে নেশা সরায় না, নেশা নিবৃত হয়। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে আমার সমাজের মানুষের উপকার হয়। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে আত্মমানবতা, দরিদ্র গরিব মানুষের উপকার হয়। কথা বলেন ঠিক না? আমরা শুধু মেধাটাকে নিয়ে গেছি গোল্ডেন প্লাসের ভিতরে। খালি যত নাম্বার আর প্লাস পাইলে মনে করি বিরাট বড় মেধাবী হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সাতক্ষীরাবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ট্রান্সজেন্ডারের জন্য ধ্বংস করে দিলেন। সে জাতির নাম হযরতে লূত আলাইহিস সালামের কওম। বর্তমানে জর্দান, সিরিয়া, ইসরাইল, লেবানন এবং ফিলিস্তিনের একটা মধ্যবর্তী জায়গার নাম এই বাহারে মায়েত। এই জায়গাটা পৃথিবীর সমুদ্রের পানিগুলি লোনা, কিন্তু এই বাহারে মায়েতের পানি সমুদ্র থেকে 10 গুণ বেশি লোনা। এত পরিমাণে লোনা, এখানে কোনো কীট পতঙ্গ, কোনো জীব জানোয়ার বাঁচে না, কোনো প্রাণী পানির মধ্যে ডুবে যায় না, মানুষগুলি ভাসতে থাকে। শুধু সমকামিতার জন্য আপনি একটু চিন্তা করেন, একটা কুকুর কোনোদিন পুরুষ কুকুর আর পুরুষ কুকুর কোনোদিন সঙ্গমে মিলিত হয় না। একটা পাখি পুরুষ পাখি কখনো সঙ্গমে মিলিত হয় না। যেই চেতনা মানুষ করল, এত বড় নোংরা চেতনা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশে কোটি কোটি ডলার ব্যয় করা হয়, কিন্তু আমার দেশের যুব সমাজকে মাদক থেকে এবং অপসংস্কৃতি থেকে বের করার জন্য কোনো ডলার ব্যয় করা হলো না। আমার দেশের লক্ষ লক্ষ পথ শিশু আছে যারা পথের মধ্যে ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়, বাজারে হাটে বাজারে ঘুমায়, নেশা করে খেয়ে না করে ভিক্ষা করে খায়। ঢাকা শহরে, রাজশাহী শহরে, চট্টগ্রাম শহরে, প্রত্যেকটা বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে দেখবেন কিছু বস্তি এলাকার পথ শিশু আছে যারা একবারে আগামীর ভবিষ্যৎ অনিশ্চিতভাবে তারা ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খায়, রাস্তাঘাটে মানুষের থাবর চবর খায়, লাথি সবর খেয়ে তারা বড় হয়ে ওঠে। ট্রান্সজেন্ডারের জন্য দেশে শত শত কোটি পশ্চিমারা ব্যয় করলো, কিন্তু পথ শিশুদেরকে মানুষ করার জন্য তারা কোটি টাকা ব্যয় করে না। তার মানে তারাও আমাদের সাথে বাহানা ধোঁকামি করতেছে। আমরা আলেম সমাজ এগুলি বুঝি, আমরা মুসলমান বুঝি,
কোনোদিনও এইগুলি আমরা মেনে নিতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? ফিলিস্তিন দেখছেন, হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, কোনো দয়া মায়া নেই। আপনি একটু চিন্তা করে আশ্চর্য হবেন, আমেরিকা ব্রিটিশদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা আন্দোলনে নামছে, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আন্দোলন করতেছে, খ্রিস্টানরাও করতেছে, এর ভিতরে ইহুদিরও আছে, অন্য ধর্মেরও আছে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে একসাথে আন্দোলন করতেছে। কিন্তু আমেরিকা তার নীতি থেকে সরে আসে, তার একটা রাষ্ট্রীয় নীতি আছে। এই রাষ্ট্রীয় নীতি হলো ফিলিস্তিন মরে যাবে কিন্তু ইসরায়েল ছাড়বো না। আর আমরা বাঙালির আজকে পান করে যাবো এখান থেকে, ইসরায়েলের কোন পণ্য আমরা কিনবো না। হয় না? আরো জোরে বলেন, হাত উঁচু করে বলেন। আমরা যতটুকু জানবো যে ইসরায়েলের পণ্য, আমরা মুসলমান কিনবো না। আমরা মদকে, পায়খানাকে, শুয়োরের গোশতকে যেরকম হারাম মনে করি, ইসরায়েলের পণ্য যেরকম শুয়োরের গোশতের মতো মনে করবো। কথা বলেন ঠিক না? প্রিয় সাতক্ষীরাবাসী, কথাগুলি শুনে যাবেন আজ। কেন কথাগুলি বলতেছি? আমাদের সমাজ অন্ধকারে যাতে নিমজ্জিত না হয়, আগামীর প্রজন্ম যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়ে যায়, আগামীর ছেলেরা যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়, সেই জন্য কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্য সাহাবীরা বলল, হুজুর আমরা হেদায়েত শূন্য ছিলাম, হেদায়েত পাওয়ার পরে আমরা এই মাহফিল সাজে আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, ইবাদতে আমরা বসে গেলাম। আর একটা কারণ আছে নবীজি, আর একটা কারণ হলো মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মধ্যে দান করেছেন, আল্লাহ দয়া করে দিয়েছেন। সেই জন্যে আমরা আল্লাহর দরবারে মাহফিল সাজায়া গুণকীর্তনে বসে গেলাম। হামদে বারিতালায় নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহকে ডাকতে বসে গেলাম এবং আমরা আল্লাহর প্রশংসায় বসে গেলাম। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি এই কারণে বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, নবী গো, আলামা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা, কোরআন পাইয়া এবং আপনি নবী পাইয়া আমরা খুশি হইয়া এই জান্নাতের বাগান আমরা সাজাইলাম। দুনিয়ার কোন মোহে এই বাগান আমরা সাজাই নাই, দুনিয়ার কোন উদ্দেশ্যে বাগান আমরা সাজাই নাই। আল্লাহ এবং কোরআন এবং নবী পাওয়ার কারণে এই মাহফিল আমরা সাজিয়েছি, কোরআন পাইয়া রাসূল পাইয়া বাগান সাজিয়েছি। এখন আমার দেশে যারা তাফসীরুল কোরআন মাহফিল করেন, আলহামদুলিল্লাহ করেন, কোরআনের তাফসীর আমাদের বেশি বেশি শোনার দরকার। যারা ঈদে মিলাদুন নবী মাহফিল করেন, নবী পাইয়া করেন, আল্লাহ রাসূলের সম্মান শুনলে আশিক উম্মতের কলিজা বড় হয়ে যায়। কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস হলো আমরা এটারে দুই পক্ষ বানাই বলছি, দুই পক্ষ বানাইয়া দুই পক্ষে মারামারি লাগিয়ে দিচ্ছে। সাহাবীরা দুই কারণে মাহফিল দিচ্ছে, সুনানুন নাসের হাদিস শুনে। একটা হচ্ছে আলামা হাদানা লিদিনিহি, দিন পাইয়া। তো দিনের মূল ফাউন্ডেশন কি? আল্লাহর কোরআন, ঈমান। এই কোরআন পাইয়া সাহাবায়ে কেরাম মাহফিল সাজিয়েছে। দুই নম্বর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া। তো মিলাদুন নবীর মাহফিলটা তো রাসূল পাইয়া, তাফসীরুল কোরআন মাহফিল তো কোরআন পাইয়া। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে, না জোরে জোরে বলে। দুইটার কাজ কি ভিন্ন না এক? জোরে বলেন। দুটোটার কাজ কি আলাদা না এক? না না, জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে একবারে ফয়সালা দিয়ে যায়, দুটোটার কাজ এক, দোনো মাহফিলের কাজ এক। সাহাবীরা দুই কারণে মাহফিল দিয়েছে, একটা আলামা হাদানা লিদিনিহি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, হেদায়েত পেয়েছি।
কোরআন তাফসীর কোরআন মাহফিল, কোরআনের আলোচনা চলুক। মিলাদুন নবীর মাহফিল, ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া করেন মিলাদুন নবীর মাহফিল। বেশি বেশি তার রাসূলের শান গান, যাতে নাস্তিক সমাজ আমার দেশের যুবকদের কলিজায় রাসূল সম্পর্কে বিদ্বেষ ঢুকাইতে না পারে। যেই উম্মত রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসে, সেই উম্মত রাসূলের অপমান বরদাস্ত করতে পারে না। এই কথা বলেন না কেন, ঠিক কি না? যেই উম্মত কলিজা দিয়ে রাসূলকে মহব্বত করে, সেই উম্মতের জীবন চলে যাবে, সে উম্মত রাসূলের অপমান বরদাস্ত করতে পারে না। এখন যদি ইসরায়েল বলে যে আমরা 3 দিনে মক্কা দখল করব, বসে থাকবেন না? একসাথে বলে, একসাথে বলে, অস্ত্র না থাকলেও হাত দিয়ে হলেও যুদ্ধে যাবে। কথা বলে, যদি ইসরায়েল বলে মদিনা দখল করব, বসে থাকবেন? কেন? মদিনা দখল করার কারণে আপনি বসে থাকবেন না, কারণ কি? ওখানে রাসূল ঘুমিয়ে আছে, জীবন চলে যাবে। যে উম্মত সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও বলবে নামাজ তো জীবনে পড়লামই না, জীবনটা দিয়ে শহীদ হইয়া অন্তত জান্নাত কামাই করে নিয়ে আসে। জন্য চলুক মাহফিল, নিজেরা নিজেরা গুতাগুতি করে আমরা এগুলো কমানোর ধান্দা করতেছি। যত দিনের আলোচনা হবে, যত কোরআনের আওয়াজ বাড়বে, যত দুরুদের আওয়াজ বাড়বে, আপনি জানেন না এই কোরআনের আওয়াজ, এই দুরুদের আওয়াজের পাওয়ার কত। যখন কোরআনের আওয়াজ আসে, আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে মুমিন যারা, তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। খালি ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, খালি কোরআনের আওয়াজ চলবে, চলবে। না না, জোরে বলেন চলবে। চলবে। তাফসীরুল কোরআন মাহফিল চলবে, মিলাদুন নবীর মাহফিল চলবে। এই নিয়ে গুতাগুতি করার টাইম আমাদের নাই। কথা কোন ঠিক কি না? সবার কাজই এক। সবার কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার কাজ। প্রিয় উপস্থিতি, সাক্ষীর আবাসিক কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন, আমাদের বোঝার দরকার। আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা এখানে বসছো, তোমরা কসম করো। সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা, তোমাদেরকে আমি অবিশ্বাস করি নাই, কিন্তু ফাআতানি জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবিরিনি। জিবরাইল আমার কাছে এসে আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মাহফিলখানা দেখার কারণে। আবার ভালো করে শুনে যান, আপনারা যে আমরা যে বিরোধিতা করতেছি, এটা ভালো না, এটা ভালো না, এটা খারাপ, এটা বন্ধ করো, এটা ছেড়ে দাও, এটা বন্ধ করে দাও, এটাই যাইও না, এটা বসো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, তোমাদের এই সম্মেলনখানা দেখে, এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে জিবরাইল আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ ইউবাহিবুকুমুল মালায়েকা, ফেরেশতাদের মহা সম্মেলনে আল্লাহ তোমাদেরকে নিয়ে আল্লাহর গর্ব করতেছে, আল্লাহ প্রশংসা করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। বলেন, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে
কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে? না। কথা কি বোঝা যায়? আপনাদের ভাষা খুব চমৎকার। আমি আশরাফুল ইসলাম আজিজি ভাই সিলেটে অনেক মাহফিল করছি, এই আজকে আসবেন আমি জোর করে ধরে নিয়ে এসছি, তাহলে যে আসতে হবে আজকে। আমি একা একা যাব, আপনার বন্ধু মানুষ, আপনার এলাকা আসছে, তো খুব মনোযোগ দেন। তো সিলেটের মানুষ খুব শরীফ, তাদের বাচ্চারা ছোট কাল থেকে সালাম প্রিয়, এবং তাদের একটা গুণ আছে মেহমান প্রিয়। মেহমানদেরকে তারা খুব সম্মান করে এবং আলেমদেরকে তারা খুব শ্রদ্ধা করে সিলেটে। এবং ছোট্ট বাচ্চা থেকে মাশাআল্লাহ খুব ভদ্র, শরীফ তবিয়তের বেশি। একবারে যে খারাপ সব ভালো তা না, পার্সেন্টেজটা বেশি। আবার সাতক্ষীরা বালা না তা কিন্তু না, সাতক্ষীরাও ভালো। আমি একটা তুলনা দিতেছি, বলে কারণ কি, দেশের মানুষ ওই ছোট কাল থেকে মায়েরা বাচ্চাদেরকে সালাম কালাম শিখে, ভদ্রতা শিখে। তো ওনাদের দেশের যে ভাষা এ শুনলে খুব মজা লাগে। আর আমি প্রথম খালি চাইয়ে থাকতাম, তো শোনা ভালো শুনি, সকালেও খাইতা না বিলেও খাইতা। আর চট্টগ্রামে যে কি বলে, এটা আমার দোস্ত ভালো করতে পারে, চট্টগ্রামে যে কি বলে আই ন জানি, এটা আর বললেন আপনি। বাংলা ভাষা তৈরি হয়েছিল ভারতের নদিয়া, লালন পালন হয়েছে এই যে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলে। খুব চমৎকার কথা, ভাষা খুব সুন্দর। এটা আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, এই লক্ষ্মীপুর ওইদিক যে আহত হয়ে গেছে, আর নিহত হয়েছে যে চট্টগ্রাম, আর দাফন কাপন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। বাংলা ভাষা শেষ। কিন্তু প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, প্রত্যেক আঞ্চলিক মার ভাষাই সুন্দর। এই আঞ্চলিকতার একটা টান আছে। আমার ফরিদপুরে যেমন ভাঙ্গা, আর কোনোদিন জোড়া লাগে না। এটা এত সুন্দর হয়েছে এখন যে তারপরে জোড়া লাগছে না, ভাঙ্গা ভাঙ্গাই থাকছে। আঞ্চলিকতার একটা বিষয় আছে। আমরা আঞ্চলিকতা যেটাই হই, মুসলমান আমাদের একটা আইনে চলতে হবে, সেটা হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাত। আসতে বলেন কেন, জোরে বলেন। আমরা যেই ফিরের মুরিদ হই, যেই দলের অনুসারী হই, যেই রাজনীতি করি, যেই বংশের সন্তানই হই, যেই এলাকারই মানুষ হই, মুসলিম হিসেবে আমাদের মূল হচ্ছে আল্লাহর কোরআন, রাসূল কারীমের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জীবনে নাই। প্রিয় সাতক্ষীরাবাসী, খুবই মনোযোগ, অনেক ওয়াজের রিকোয়েস্ট। একটা আলোচনার দিকে আমি ফিরে যাব। অনেক ওয়াজের কথা অনেকে বলেছেন, আমি ফিরে যাব। ইসলামের জন্য আমাদের ত্যাগ তেমন নাই। এই কালেমার জন্যে একসময় এমন পরিস্থিতি হয়েছিল, সাহাবীদের পিঠের চামড়া পর্যন্ত তাদের চলে গিয়েছিল। জীবনে বহু ক্ষুধা তারা বরণ করেছিলেন। ও নারী সমাজ, আপনারা একটু তাকাবেন। আজ আমরা সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর ভূষণ, সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে আসে। হযরত সুমাইয়া একজন কৃতদাসী ছিলেন। আল্লাহু আকবার, কালেমার দাওয়াত পেলেন, কালেমা গ্রহণ করে নিলেন। ইমানের তেজ, কালেমার তেজ এতই মজবুত হৃদয়ের মধ্যে গেঁথে গেল। আবু জাহেলের দলেরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন, হাত পাগুলি বাঁধলেন। সুমাইয়া, তুমি কি কালেমা ছাড়বা? সুমাইয়ার একটাই কথা, আবু জাহেল, জীবন চলে যাবে, কালেমা ছাড়ব না। যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান কখনোই আমি ত্যাগ করব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল নির্মমভাবে বর্ষা মারতে লাগলো। আহা,
একজন নারী গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হচ্ছিল। এতই নিষ্ঠুর, মক্কার কোন মানুষ সেই দিন তার সাহায্যে আগায় আসে নাই। আল্লাহু আকবার, আপনার পশমগুলি দাঁড়ায় যাবে। একটু চিন্তা যদি আপনি করেন, পশম আপনার দাঁড়ায় যাবে। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলেন, হে রব, আপনি যেই কালেমা, যেই ঈমান আমার কলিজার মধ্যে দিয়েছেন, মৃত্যুর শেষ সময় পর্যন্ত ঈমানটা যেন ধরে নিয়ে যেতে পারি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের পথে চলে মালিক আমাদেরকে গোমরা বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গগন বিদারীর আওয়াজে সেই দিন কারো মন গলে নাই। নির্মম ভাবে আবু জেহেল বর্ষা বেড়ে বেড়ে সেই দিন সবার সামনে থেকে শহীদ করে দিল। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন, জীবন দিলেন, কিন্তু ঈমান দেন নাই। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হ্যাঁ নারী সমাজ, সুমাইয়া সেই দিন জীবন দিয়ে দিল কালেমার জন্য, ঈমানের জন্য। সেই দিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিল। নারীরে, মা জাতি, তোমরা কেন আজ বিপথে কুপথে তোমাদের জীবন চালাইয়া দিলা? কেন গো তুমি নামাজে আসো না, পর্দায় আসো না? কেন গো তুমি রোজায় সালাতে আল্লাহর আইনে আসো না? এই পৃথিবীর সূর্যটা যখন উদিত হয়, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, একটা সেকেন্ড সূর্য পরে উঠাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চাঁদ আল্লাহর নির্দিষ্ট আইনে কক্ষপথে পরিচালিত হয়। সূর্য এবং চাঁদ আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর আইনে পরিচালিত হয়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এই আমার দিকে তাকান, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। আমাদের আইনে না আল্লাহর আইনে? আল্লাহ। দিন রাত যদি আবর্তন বিবর্তন আল্লাহর আইনে চলে, পৃথিবী আল্লাহর আইনে চলে, আবহাওয়া আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বৃষ্টি আল্লাহর আইনে, পৃথিবী আল্লাহর আইনে, নক্ষত্র আল্লাহর আইনে, আবহাওয়া আল্লাহর আইনে চলে, সমগ্র মাখলুকগুলি আল্লাহর আইনে চলে। একমাত্র মানুষ আর জিন আল্লাহর আইনে চলতে চায় না। কি কথা কর না কেন? সমগ্র সৃষ্টিগুলি যদি আল্লাহর আইনে চলে, আমরাও আল্লাহর আইনে। কথা কর না কেন? জোরে বলেন। না না হয় না, আরো জোরে বলেন। আমরা কার আইনে? জোরে বলেন, একসাথে একসাথে বলেন। কার? হাত উঁচা করে বলেন কার? আরো জোরে বলেন কার? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না
তবসান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সাতক্ষীরাবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ সুমাইয়া জীবন দিলেন, স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আহা দুই পা রশি দিয়ে বেঁধে দিল আবু জাহেল। দুইটা উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়া দুইটা উটকে দুই দিকে সরায় দিল। পৃথিবীর কঠিন লোমহর্ষক ঘটনা সেই দিন আবু জাহেলের দলেরা করল। আহা ওই দৃশ্যটা যদি আপনারা দেখতেন, সেই দিন কলিজা ফেটে মারা যাইতে। আপনার সামনে যদি কোনো হিন্দুর বাড়িতে আগুন লাগে, আপনি অবশ্যই বসে থাকবেন না। মানবতার তাগিদে, হৃদয়ের ভালোবাসার তাগিদে হলেও আপনি পানি নিয়ে হলেও হিন্দুর বাড়ির আগুন নিভানোর চেষ্টা করবেন, কারণ সে আপনার প্রতিবেশী। আপনার বাজারে একসাথে ব্যবসা করে, আপনার দেশের সন্তান, সে আপনার এলাকার ছেলে, আপনার এলাকার অথবা আপনার এলাকার ব্যক্তি। আত্মমানবতার তাগিদে, ভালোবাসার তাগিদে আপনি পানি নিয়ে তার আগুন নিভানোর চেষ্টা করবেন। একটা হিন্দু ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে বসে, আপনি চিন্তা করবেন সে মানুষ, সে কোন ধর্মের, এটা দেখার বিষয় না, তাকে আগে বাঁচাইতে হবে। আপনি তাকে ধরে নিয়ে দ্রুত গতিতে ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন। আমাদের দেশের ডাক্তার যারা চিকিৎসা দেয়, তারা অনেক হিন্দু ডাক্তার আছে, খ্রিস্টান ডাক্তার আছে, বৌদ্ধ ডাক্তার আছে। রোগী দেখার সময় কিন্তু তারা ধর্মের চিন্তা করে না, তারা চিন্তা করে মানুষের চিন্তা। কি কথা কর না কেন? কোন মুসলিম ডাক্তার যদি ভালো হয়, বড় ডাক্তার হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ তার কাছে যায়। কোন হিন্দু ডাক্তার যদি বড় ভালো ডাক্তার হয়, মুসলমানরাও তার কাছে যায়। সে কিন্তু এই চিন্তায় চিকিৎসা করে না যে সে মুসলমান, তার আমি খারাপ চিকিৎসা করে দেয়, এই চিন্তা কিন্তু ডাক্তারের মগজে থাকে না। আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের কাছেও সব ধর্মের মানুষ সমান। একজন মুসলমান আমার কাছে যেমন নিরাপত্তা পাবে, একজন হিন্দু আমার কাছে তেমন নিরাপত্তা পাবে। কি কথা কর না কেন? এটার নাম ইসলাম। সে কোন ধর্মের এটা আমার দেখার বিষয় না, সে আমার দেশের সন্তান। সে যদি ক্ষুধার্ত থাকে তো তার বাড়ি আমাকে খাবার পৌঁছাইতে হবে। সে যদি বস্ত্রহীন থাকে, আমার পোশাক খুলে দিয়ে তার গায়ে পোশাক পরাইতে হবে। এটার নাম ইসলাম। কিন্তু সেই দিন কালেমা পড়ার কারণে রাসূল কারীমের সাহাবী, দরিদ্র সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে আবু জাহেলের দলেরা দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়ে উট দুই দিকে চালায় দিল। উট দৌড়াই যায়, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মাঝখান থেকে একটা দেহ ছিঁড়ে ফেরে আলাদা হয়ে বাবার সন্তানদের সামনে তিনি শহীদ হয়ে যান। কি কঠিন ঈমানের তেজ হলে সেই দিন হযরত ইয়াসার স্ত্রী শহীদ হলো, সন্তান শহীদ হলো, নিজে শহীদ হলো। তারপর সেই দিন ঈমান ছেড়ে দেন নাই। সবাই বলেছেন, হুজুর কারবালার একটু আজ আপনি আমাদেরকে শোনাবেন। আজ আপনাদেরকে সেই কারবালার ময়দানে নিয়ে যাব। যদিও এটা কারবালার মাস না, তারপরও অনুরোধের কারণে একটু বলতে হয়। সেই দিন ইয়াজিদি বাহিনী আওলাদে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 3টা দিন এমন ভাবে কষ্ট দিয়েছিল, বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এত নির্মমতা অন্য কারো জীবনে এমন করুণ ঘটনা হয় নাই। আপনি কল্পনা করতে পারবেন, আপনার চোখের সামনে তিলে তিলে সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানির পিপাসায় সন্তান ছটফট করতেছিল।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। 22,000 ইয়াজিদি সৈন্যরা সেই দিন থেকে ঘিরে ফেলে দিল, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। একটাই কথা ছিল, হুসাইন আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বলেছিলেন, একজন মদপায়ী নিকৃষ্ট ব্যক্তির কাছে বায়াত নিয়ে আমি রাসূলুল্লাহর সুন্নতের হানি করতে পারবো না, আমার জীবন চলে যাবে। এমন নিকৃষ্ট ব্যক্তির কাছে বায়াত নিয়ে আমি ইসলামের সম্মান নষ্ট করতে রাজি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই দিন যদি আওলাদে রাসূল ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত নিতেন, তাহলে মুসলমান সারা জীবন মিথ্যার কাছে মাথা নত করত। আজকে ইসরায়েলের ছেলেদের দিকে, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকান। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করা হলো, কেমন আছো? ওরা বলে আলহামদুলিল্লাহ। খাও কি, বাসস্থান কি? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাতক্ষীরাবাসী, আমাদের দেশের ছেলেদেরকে আপনি 10 জন নবীর নাম জিজ্ঞেস করেন, অনেক বাচ্চারা বলতে পারবে না। কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা, সন্তান বাবা শহীদ হয়েছে, মা শহীদ হয়েছে, তারপরেও বাক্য বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। ফিলিস্তিনের বাচ্চারা এখনো মাথা নত করে নাই, কারণ আওলাদে রাসূল ইমাম হুসাইনের শিক্ষা আমার দলের উম্মত জীবন দিবা, জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, রাষ্ট্র চলে যাবে, পরিবার চলে যাবে, সমাজ চলে যাবে, সব ব্যক্তি হয়ে যাবে আলাদা, আত্মীয় স্বজন পার হয়ে যাবে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আজকে দেখাই দিল ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যায়, বোরকা ছাড়ে না, স্বামী শহীদ হয়, তারা হেজাব ছাড়ে না। আর আমার দেশের নারীরা বোরকাই পরতেই চায় না, হেজাব তাদের মাথায় থাকে না। তার মানে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝে যান মুসলিম কাকে বলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজকে সুদের কারবারি করি পয়সার জন্য, ঘুষের কারবারি করি পয়সার জন্য। আপনাদেরকে বলি, আজকে বলে দিয়ে যাই, একজন ব্যক্তি যদি সুদের কারবারি করিয়া 100 কোটি টাকার মালিক হয়, 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সুন্দর মনোরম একটা প্রাসাদ স্ত্রীকে বানাই দিল, সন্তানদেরকে সুন্দর বিল্ডিং বানাই দিল, দামি দামি গাড়ি দিল। এখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে দেয়, বলে বিবি রে, আমার তো অনেক সম্পদ আছে, তো তোমার একটা বাড়ি বানাই দিলাম, আমি আরেকটা বিয়ে করতে চাই, ওই স্ত্রীকে মানবে? কথা বল না কেন, মানবে? তাহলে ওই স্ত্রীর জন্য সুদ খেয়ে ও বেটার জিন্দেগি শেষ। দুনিয়াতে যদি অন্য স্ত্রী না মানে, তো আখিরাতের হালত কি? 0 0 0। ও আসলেই বুকা, ও আসলেই বুকা। আর আপনাদেরকে বলে দিয়ে যাই, যেই সন্তানের জন্য সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া 100 কোটি টাকার মালিক হইল, ওই লোকটা ধরেন তার আর একটা স্ত্রীর প্রয়োজন, তার এই স্ত্রী মারা গেছে, ধরেন আর একটা স্ত্রীর প্রয়োজন, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে,
ওই ছেলেদেরকে ডাক দিয়ে যদি বলে বাবারা আমার আর একজন স্ত্রীর দরকার, আমি বিয়ে করতে চাই, রাত্রিবেলা গোপনে ছেলে যায় গলার মধ্যে ছুরি ধরে বলবে বুড়া কালে যদি অকাম করবার চাও বুড়া তোর জিন্দিগি শেষ করে ফেলবো। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, খোঁজ নিয়ে যায় দেখেন ওর জিন্দিগির 16 আনার 16 আনাই শেষ। দুনিয়াতে যদি না পান তাহলে হাসরের মাঠ কত কঠিন। এই জন্য কোরআন কতই চমৎকার আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহু আকবার। বুঝতে অসুবিধা না, তাহলে দোয়া পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না না, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে একবারে বেশি রাত্রি করে কষ্ট দিব না। 1 ঘন্টা হয়েছে, যদি টাইম দেন তাহলে আরো 15 মিনিট বাড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো 1 ঘন্টা চলবে ইনশাআল্লাহ। রাজি রাজি? আচ্ছা অসুবিধা নেই, দেখি আমরা কদ্দূর যাইতে পারি, কদ্দূর যাইতে পারি, কদ্দূর যাইতে পারি ইনশাআল্লাহ। এই যে কোরআনের আয়াত, এরপর আর একটা শান শোনাইতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার, অ্যাটেনশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও ঈমানদার, সম্পদের মোহে সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। নামাজ ছেড়ে দিও না, হালাল ছেড়ে দিও না, আখিরাত বরবাদ করিও না। স্ত্রীর প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়ে যাইও না। যদি জুদা হও তাহলে কি হবে? ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে হবে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদর। জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বন্ধু খুশি সেই দিন এই ঠান্ডা শুনে জিন্দেগি। আল্লাহু আকবার। দোস্ত 1000 টাকা দিছি, আমি দোস্তের হাদিয়া না দিই। আমি খুশি হয়ে দিচ্ছি, শান শুনলাম একটা জিন্দেগি। বন্ধু 1000 টাকা বকশিস মেরে দিছি। মাশাআল্লাহ, আপনারা খুশি? কারবালার ওয়াজ কি চলবে? কারবালার দিকেই যাচ্ছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন। কষ্ট হবে না তো? 20টা মিনিট বসবেন তো ইনশাআল্লাহ?
অনেকেই চিন্তা করবে হুজুর আবার কি ওয়াজ শুরু করলো। শোনেন, এগুলি শোনার বড় প্রয়োজন। বলে ফরিদে হুজুর কারণ কি? আল্লাহু আকবার। নবীজির পরিবারের আহলে বায়াত অনেক সদস্য ছিলেন। প্রিয় নবীর বিবিগণ আহলে বায়াতের অংশ, সন্তানরা আহলে বায়াতের অংশ। আল্লাহর হাবিব নিজে, ফাতেমা, হাসান, হুসাইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই পাঁচজন ছিলেন আল্লাহর নবীর আহলে পরিবার, খাস আহলে বায়াত। অন্যরাও আহলে বায়াত ছিলেন, খাস ছিল। এই পাঁচজনের সম্মান আকাশ চুম্বি, এতই মর্যাদা তাদের, যাদের উসিলায় কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের দিকে রওনা করতেছিলেন। পথে চলতে 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 কারবালায় আসলেন। কারবালায় একটা গাছ ছিল, এই গাছের নাম হানজাল। ইমাম ইবনে কাসির লেখেন, এই হানজাল গাছ দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার লোকেরা, সাহাবীরা, বলো তো এই জায়গার নাম কি? বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। ওই গাছের নাম কি? বলে হানজাল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, বাহন থেকে সওয়ারি থেকে নামলেন। নামার পরে তিনি ওই হানজাল গাছের পাশে গেলেন, যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা বুঝলাম না, এই হানজাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন? এইখানে আপনি কেন নামাজ পড়লেন? দোয়া কেন করলেন? কিসের দোয়া করলেন? কেন চোখের পানি আপনি ফেললেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কারবালায় এই হানজাল গাছের পাশে এইখানে আমার হুসাইনকে শহীদ করা হবে, আমার হুসাইনের সঙ্গী যারা হবে তাদেরকেও শহীদ করা হবে। সাহাবীদের পরে জমিনের উপরে, আসমানের নিচে তারা হবে দামি শহীদ, তাদের শাহাদাতের মর্যাদা থাকবে অপরিসীম। সাহাবায়ে কেরামের পরেই তাদের মর্যাদা হবে। হযরত আলী বললেন, আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি এইখানে আমার হুসাইন শহীদ হবে সপরিবারে, সেই জন্য আমি আলী এই জায়গায় নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে, শাহাদাতের কঠিন সময় যাতে ধৈর্য না হারায়, সেই জন্য আমি আলী তার জন্য দোয়া করে গেলাম, তার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। হযরত হুসাইন কারবালায় উপস্থিত। মনোযোগ, 3 দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। ফরাত নদীর তীর সৈন্যরা ঘিরে, পানি নাই, খাবার নাই। 3 দিনের শেষ সময়ে, আল্লাহু আকবার, শেষ সময়ে ছোট্ট শিশু আলী আসগর কোলের মধ্যে, আলী আকবর শহীদ হয়েছে, হযরত ইমাম কাসেম শহীদ হয়েছেন, হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আরো পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেছে। শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবিদিন এবং শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির আশায় গেলেন। বিবি শাহরবানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ানদের কাছ থেকে যুদ্ধে বিজয় করার পরে তারা যখন এই অ্যারেস্ট হয়ে যখন মদিনাতে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ইমাম হুসাইনের সঙ্গে তার শাদী দিয়েছিলেন।
পার্সিয়ান সাম্রাজ্যের নাতি শাহরবানু আল্লাহ তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন। এই সন্তানের নাম ছিল আলী আসগার রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বিবি সাহেবা ডেকে বললেন, স্বামী আমার, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান তো কোনো অপরাধ করে নাই, একটু পানির জন্য তাকে নিয়ে চলে যান, দেখেন পানি দেয় কিনা। হযরত ইমাম হুসেন অনেক বড় আশা নিয়ে চলে গেলেন। হযরত ইমাম হুসেন কোলের মধ্যে সন্তান নিয়ে গেলেন। 22,000 ইয়াজিদি সৈন্যরা সামনে দাঁড়ানো। আওলাদে রসুল তাদেরকে ডেকে বলেন, নানার উম্মত, তোমরা আমার দৃষ্টিতে, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের দুশ্মন হতে পারি, কিন্তু আমার ছোট্ট শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই, একটু পানি তুমি দয়া করে তাকে দাও। সেই দিন আওলাদে রসুলের সেই করুণ আর্তনাদ তাদের মনে মায়া লাগে নাই। চিন্তা করেন পৃথিবীর কত বড় নির্মমতা, কত কঠিন নির্মমতা সেই দিন প্রদর্শন করা হয়েছিল। আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বারবার বললেন, দেখো, যদি বিশ্বাস না করো, অন্তত আমার কোল থেকে সন্তানটাকে নিয়ে যে অন্তত সন্তানটাকে একটু পানি পান করায় দাও। সাতক্ষীরাবাসী সন্তানটাকে নিয়ে গেলেন। আওলাদে রসুল বুকের মধ্যে ধরে বসে আছে। সীমার সেদিন ডেকে বলল, দাঁড়াও, জনমের পানি তোমাদেরকে পান করাচ্ছি। এক নাফরমান ইয়াজিদ শিবির থেকে একটা তীর ছুঁড়ে মারল। তীরটা এসে আওলাদে রসুলের বক্ষর মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হলো। বাবার কোলের মধ্যে সন্তানটা ছটফট করে শহীদ হতে লাগলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু রক্তমাখা অবস্থায় সন্তানকে নিয়ে দ্রুত গতিতে তাঁবুর কাছে ফিরে আসলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগর কেমন পানি পান করাইছি, কোনোদিন আর পানির জন্য বিরক্ত করবে না। বিবি রে, আয় আয়, এমন পানি পান করাইছি, দেখো, এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা ঠান্ডা বানাইছে। বিবি আসো, আমার সন্তান দুনিয়াতে তোমাকে আর কষ্ট দেবে না। শাহরবানু বিবি সাহেবারা দৌড়ে আসলেন। হযরত ইমাম জয়নুল আবেদিন একমাত্র বেঁচে যা পুরুষ, তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ, ভাই শহীদ হওয়ার দৃশ্যগুলি দেখেছি, বাবার কল রক্তে ভিজা পেয়েছি, আমি একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী। সেই দিন আমার আব্বা জান কোলের মধ্যে সন্তানকে নিয়ে আহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, বলতেছে, রাব্বে কারীম, আমি আমার সন্তানদেরকে পানির আশায়, পানির জন্য তাদের সামনে গিয়েছিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো মালিক, আমি আমার সন্তানকে পানির আশায় গিয়েছিলাম, ওরা পানিবিহীন আমার সন্তানকে শহীদ করেছে। আমি দুনিয়ার এই ফয়সালা চাই না, আমি হাসরের ময়দানের ফয়সালার জন্য অপেক্ষা করব। কত কঠিন হবে তাদের আখিরাত। সেই দিন যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কত কঠিন হবে তাদের আখিরাত, কত কঠিন তাদের আখিরাত, কত ভয়াবহ হবে। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি অসুস্থ ছিলাম, আব্বা জান আমার ফুফু আম্মা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জয়নব, আমার আব্বা হুজুরের দেওয়া নানা রাহমাতুল লিল আলামিনের সবুজ পাগড়িখানা আমাকে দাও। সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন, গায়ের মধ্যে ওই হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার বর্মটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, সবাইকে কাছে ডাকলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। হযরত জয়নব কাছে ডেকে জয়নবকে সামনে দাঁড়া করাইলেন। হযরত জয়নব ছিলেন ইমাম হুসাইনের ছোট বোন।
জয়নবকে ডাক দিয়ে বলেন, বোন আমার, আব্বা জান আমাদের মাঝ থেকে শহীদ হয়েছে, আম্মা জান আমাদের থেকে বিদায় নিয়েছে, বড় ভাই ইমাম হাসানকে ওরা বিষ প্রয়োগে হত্যা করেছে, আমাকে কারবালা পর্যন্ত ডেকে এনে আমার চোখের সামনে সন্তানদেরকে ওরা শহীদ করে দিয়েছে, নির্মমভাবে শহীদ করেছে, নির্মমভাবে আমার সন্তানদেরকে শহীদ করেছে, আমার সাথীদেরকে ওরা শহীদ করেছে। 3 দিন আমি একজন পিতা হয়ে সন্তানদের মুখে 1 ফোঁটা পানি আমি দিতে পারি নাই। জয়নব, আমার অবর্তমানে তোমাদেরকে এই পরিবারের মধ্যে তোমাকে মুরব্বী হিসেবে রেখে যাচ্ছি। জয়নব রে, 2টি ওসিয়ত তোমার জন্য আমি করে যাচ্ছি। প্রথম ওসিয়ত হলো আমার জয়নুলকে রেখে গেলাম, জয়নুল আবিদিন, আমি আমার জয়নুল আবিদিনকে রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের দ্বীনের জন্য তাকে রেখে গেলাম। সাবধান জয়নব, আমার জয়নুলের মনে ব্যথা দিবি না, কষ্ট দিবি না, সন্তানের মতো লালন করবি। 2 নম্বর ওসিয়ত, জয়নব, আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের উপরে বিভিন্নভাবে অত্যাচার করবে রে, তুই কিন্তু আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, মাতম করবি না, আমার নানা রাহমাতুল্লিল আলামিনের নিষেধ। 3 নম্বর ওসিয়ত, জয়নব, যদি কোনদিন তোমরা মদিনায় ফেরত যাইতে পারো, যদি কোনদিন মদিনায় ফেরত যাইতে পারো, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাচ্চার আদালতে আমাদের হত্যার ফায়সালার জন্য বিচার চাবি না, দুনিয়ার কোন রাজা বাচ্চার দরবারে আমাদের হত্যার জন্য, শাহাদাতের জন্য, নির্মমতার জন্য ফায়সালা টানতে যাবি না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, সর্বপ্রথম আমার নানা রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে যে দাঁড়াইবি। ধীরে ধীরে চালাও সুরি সীমান আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সাতক্ষীরাবাসী হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। সাতক্ষীরার মুসলমান আজকে শুনে যান, ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন 133টা তীর পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছিল। উনি যখন শহীদ হয়ে যান, ওনার দেহ থেকে মাথা মোবারক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন, উনি বলতেছেন, আসরের নামাজের পরে আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি।
স্বপ্নের মধ্যে দেখি আমার পেয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা মোবারকে ধুলাবালি, দাড়ি চুল মোবারকে ধুলাবালি, হাতের মধ্যে রক্ত গুলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে কাবা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় নবী আসতেছে। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যে দৃশ্যখানা দেখে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এরকম ধুলাবালি এলোমেলো দেখি নাই, হাতের মধ্যে রক্ত কেন নবীজি? কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে? আল্লাহর নবী ডাক ডাকা, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমার হুসাইন দুনিয়ায় না, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম, আমি রাসূল তার শাহাদাতের সময় পাশে ছিলাম, তার রক্ত সাথীদের রক্তগুলি আমি নিয়ে আসছি আল্লাহর আদালতে যাওয়ার জন্য। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনে কাসির হাদিস খানা লেখার পরে নিচে বলছেন, হাযা হাদিসুন সানাদুন জাইয়্যিদ, এই হাদিসের সনদ বড়ই মজবুত, এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই, বিশুদ্ধ ঘটনা। আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়াইয়া দৌড়ে কাবার দিকে আসতেছে। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে সরাসরি আসি। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভেঙে গেল আমার। সারা কাবা ভরে উনি পাগলের মতো দৌড়ার বল, শুনছো কাবাবাসী, শুনছো মক্কাবাসী, হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। একটু চিন্তা করেন তো, সেই দিন আল্লাহ তাদের উপরে কত বড় জুলুম তারা চলেছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, ন্যায়ের সামনে ন্যায়ের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল উহুদ পাহাড়ের মতো। সেই দিন নিজে শহীদ হলো, সন্তান শহীদ হয়ে গেল, পরিবার পরিজন শহীদ হলো। শুধু কি এখানেই শেষ না, ইমাম ইবনে কাসির লিখতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো। আহা, মাথাবিহীন দেহ মোবারককে ফোরাত নদীর তীরে কারবালার ধুলা বালির মধ্যে শুয়াইয়া ইয়াজিদ বাহিনী 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নগ্ন দেহ, খালি দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইনের রক্ত, গোশতগুলি, দেহগুলি ছিটে ছিটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, দলিত মলিত হচ্ছিল দেহ মোবারক। ঠিক তখনই হযরত যায়েনব, ফাতিমাতুজ জাহরার কন্যা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বেটি, জান্নাতের সদস্য, প্রিয় নবীজির রক্ত হযরত যায়েনব, তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া, জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে ফিরে হযরত যায়েনব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। চোখের পানি ফেলে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে? নানা গো, আপনি দেখেন কারবালার প্রবালী বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়, যাদের গায়ে মশা মাছি বসতে দাও নাই,
যারা ক্ষুধার্ত হলে নবী সহ্য করেন নাই। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাছ দিয়ে নবীজি যাচ্ছিলেন, হাসান হুসাইন কাঁদতে লাগলো। আল্লাহর নবী ছটফট করে ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কি জন্য কাঁদে বলো? তুমি কি জানো না ওদের কান্নার আওয়াজ আসলে আমি নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে, ওরা কানলে আমি নবী কষ্ট পাই। ফাতেমা রে, কেন ওদেরকে কষ্ট দিছো বলো, কি জন্য কষ্ট দিছো বলো রে ফাতেমা? বলে, আব্বাজান, গরিব ঘরে আপনি আমারে বিয়ে দিয়েছেন, আপনার আলী বড় দরিদ্র, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, ক্ষুধার কারণে ওরা আজকে কাঁদতেছে আব্বাজান। আল্লাহর নবী পাগল পারা হয়ে গেলেন হাসান হুসাইনের ক্ষুধা বন্ধ করার জন্য। তখন নবী বলেন, আমার আহাব্বানি মান আহাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে কেউ যদি ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাই দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন, হুজুর 1450 বছর পরে উনাদের ওয়াজ শুনে আমাদের কি লাভ হবে? আল্লাহর কসম করে বলি, আওলাদের রসুলের করুণ কষ্টের কথাগুলি শোনার পরে যাদের চোখ বেয়ে একটু পানি বের হয়েছে, এই পানির উসিলায় বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। প্রতিটা নারী কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাইতে পারে, আহলে বাইতে রাসূলের প্রেমে চোখের পানি পড়লে আমাদেরও গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতে রাসূলের মহব্বতে আমাদের চোখের পানি পড়লে আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। ঠিক কিনা? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলোচনা আর দীর্ঘায়িত করব না। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আমি বলে ফেলেছি। মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত হবে না, হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। আল্লাহু আকবার। সে আমাকে টাকা দেয় নাই, বরং মূলত আহলে বাইত রাসূলের মহব্বতে দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? এই হাদিয়াটা আমার জন্য না, এটা আহলে বাইত রাসূলের মহব্বতে দিয়েছে। কথাগুলি শোনা লাগবে আমাদেরকে। তাহলে আপনারা বলেন, বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? এই কথা বলেন, দরকার আছে। হালাল খাবার, হালাল খাদ্য ভক্ষণ করবেন। হারাম খাইয়া কোনোদিনও হজ যদিও করেন, এই যে সামনে হজ, 30 অথবা 1 তারিখে আমার ফ্লাইট, আমি হজে যাব, দোয়া করবেন। এ বন্ধু, হজে চলে যাবেন। আমার মুআল্লিম আমাকে বলতেছিলেন, আমার যিনি হজে নেবেন, এই খাজা এয়ারলাইন্স জালালাবাদী সাহেব, তিনি বলতেছেন যে মামা কথা শুনেন, এক ভদ্রলোক ওনার কাছে আসছে,
আয়েশা বলতেছে হুজুর আপনি আমাকে একটা প্যাকেজ দেন। তো উনি ওনার ট্রাভেলসটা খুব দামি এবং বড় বড় হায়ার এডুকেটেড পার্সন ওনারটাই যায়। তো বলতেছে আমার ট্রাভেলসে 22 লক্ষ টাকার প্যাকেজ আছে, 25 লক্ষ আছে, 30 লক্ষ আছে, কোনটায় যাবেন? কয় না সবচাইতে কম যেটা এটা দেন। সরকারি হিসেবে 5,80,000 বা 90,000। বলতেছে আপনি এত বড় কোটি কোটি টাকার মালিক? বলতেছে মালিক হইতে পারি, আমার টাকা তো হারাম, কারণ আমি টেবিলের নিচ দিয়ে মাইরে দিছি। বলে হজে যাবেন কেমনে? বলে বাবার জমি বিক্রি করিয়া। দেখেন কত বড় চালাক, কোটি কোটি টাকার মালিক কিন্তু টেবিলের নিচ দিয়ে টাকা। বলছে 22 লক্ষ টাকার প্যাকেজ নেন। কয় না একবারে সর্বনিম্ন যেটা, কয় বাবার জমি বেচে তারপরে হজে যাবো, হজেরটা হালাল রাখতেছি। আমি বললাম তারা জিজ্ঞেস করলাম যে এতদিন যা খাইছে এটা কোথায় গেছে? যেই টাকাটা খাইছে হারাম টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই। আসতে বলেন কেন, জোরে বলেন। হারাম টাকার খাসির গোশত আর কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই, এটাও হারাম এটাও। আমি বললাম এতদিন যা খাইলো তাহলে সেটা কোথায় গেছে? আল্লাহ রাসূল বললেন যে শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয় সেই শরীর কখনো জান্নাতে যাবে না। চিন্তা করেন তো, ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে আজকেও এই উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। দেখবেন এই উম্মত এখনো হকের উপরে জিন্দা থাকে, এখনো মাথা উঁচু করেই থাকে। কথা কম না কেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, আসেন দুয়ার আগে আমরা নবীজিকে সালাম দিব। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী